বেশ কয়েকদিন আগের ঘটনা। সেদিন আকাশটা সকাল থেকেই মেঘলা ছিল। বিকেলের দিকে টিপটিপ বৃষ্টি শুরু হওয়ায় চারপাশের পরিবেশটা কেমন যেন গুমোট আর বিষণ্ণ হয়ে উঠেছিল। আমি ড্রয়িং রুমে বসে কফির মগে চুমুক দিচ্ছিলাম। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখি আমার খুব কাছের বন্ধু শফিক দাঁড়িয়ে আছে। শফিককে দেখে আমি রীতিমতো চমকে উঠলাম। ওর চেহারাটা কেমন যেন বিধ্বস্ত, চোখের নিচে গাঢ় কালি, চুলগুলো উস্কো খুস্কো, আর দৃষ্টিতে এমন একটা শূন্যতা যা আমি ওর চোখে আগে কখনো দেখিনি। ওকে দেখে মনে হচ্ছিল যেন রাতের পর রাত ও ঘুমাতে পারেনি, কোনো এক অজানা আতঙ্কে ওর ভেতরটা কুঁকড়ে আছে। আমি ব্যস্ত হয়ে ওকে ভেতরে নিয়ে এলাম। সোফায় বসিয়ে এক গ্লাস জল দিলাম। জিজ্ঞেস করলাম, কিরে, কি হয়েছে তোর? এমন ভূতের মতো চেহারা বানালি কিভাবে? ভাবি ঠিক আছে? আর তোর ছেলে আরাফ, ও কেমন আছে? শফিক জলের গ্লাসটা টেবিলে রেখে 2 হাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে কাঁপা কাঁপা গলায় বলল, সব ঠিক আছে রে, আবার কিছুই ঠিক নেই। আমি আসলে বুঝতে পারছি না আমার কি করা উচিত। তোকে একটা কথা বলার জন্য এসেছি, কারণ এই কথা আমি আমার স্ত্রী বা অন্য কাউকে বলতে পারবো না। বললে হয়তো তারা পাগল হয়ে যাবে। ওর কথা শুনে আমার কৌতূহল এবং উদ্বেগ দুটোই বেড়ে গেল। আমি ওর পাশে বসে ওর কাঁধে হাত রেখে বললাম, কি এমন কথা, খুলে বল আমাকে। শফিক তখন একটা অদ্ভুত, অবিশ্বাস্য এবং গা ছমছমে ঘটনার কথা বলতে শুরু করল। ওর ছেলে আরাফের বয়স এখন মাত্র 3 বছর, ফুটফুটে মিষ্টি একটা বাচ্চা। কিন্তু বেশ কয়েক মাস ধরে আরাফ একটা অদ্ভুত আচরণ করছিল। শফিক বা ওর স্ত্রী যখনই আরাফকে ডাকত, আরাফ বাবা এদিকে আসো তো, আরাফ সাথে সাথে তাদের দিকে তাকাত না। সে অদ্ভুতভাবে তার নিজের ডান দিকে বা বাম দিকে শূন্য দৃষ্টিতে তাকাত। তারপর সেই ফাঁকা জায়গার দিকে তাকিয়ে সে নিজেই নিজের নাম ধরে ডাকত, আরাফ, আরাফ, যেন ওর পাশে অদৃশ্য কেউ দাঁড়িয়ে আছে আর আরাফ তাকে ডাকছে। প্রথম প্রথম শফিক এবং তার স্ত্রী বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি। তারা ভেবেছিল বাচ্চাদের তো অনেক রকম খেয়াল থাকে, হয়তো আরাফ এখনও নিজের নামটা ঠিকমতো বুঝে উঠতে পারেনি, তাই সে নিজেই নিজেকে ওইভাবে ডাকে। ব্যাপারটা তাদের কাছে ভীষণ কিউট বা আদুরে মনে হতো। তারা অনেক সময় হাসি হাসিও করত আরাফের এই কাণ্ড দেখে। কিন্তু শফিকের জীবনের এই কিউট বিষয়টা যে এমন এক ভয়ঙ্কর রূপ নেবে তা সে স্বপ্নেও ভাবেনি। ঘটনাটি ঘটে কয়েকদিন আগে। শফিক বলল, সেদিন রাত তখন প্রায় 3টে বাজে, চারপাশ নিস্তব্ধ। আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠলাম। রুমের বাইরে করিডরটা পুরো অন্ধকার। আমার স্ত্রীর ঘুমের যেন ব্যাঘাত না ঘটে তাই আমি রুমের আলো জ্বালাইনি। মোবাইলটাও হাতে ছিল না। অন্ধকারে আন্দাজ করেই ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমের কাজ সেরে দরজা খুলে বাইরে পা রাখতেই শফিকের শরীরটা যেন বরফ হয়ে গেল। সে দেখল করিডোরের ঠিক মাঝখানে আবঝা অন্ধকারের ভিতর ছোট্ট একটা ছায়া দাঁড়িয়ে আছে। ভালো করে খেয়াল করতেই সে বুঝতে পারল সেটা আর কেউ নয়, ওর 3 বছরের ছেলে আরাফ। অন্ধকারে একা চুপচাপ দাঁড়িয়ে আছে। শফিক একটু অবাক হলেও খুব বেশি ভয় পেল না, কারণ আরাফ স্বভাবগতভাবেই একটু সাহসী বাচ্চা। অন্ধকারের প্রতি তার কোনো ভীতি নেই। শফিক ভাবল হয়তো ছেলেটা বিছানায় বাবাকে না দেখে খুঁজতে খুঁজতে বাইরে চলে এসেছে। শফিক স্বাভাবিক গলায় একটু আদর মাখানো স্বরে বলল, কিরে বাবা আরাফ, তুই এখানে অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন? ঘুম ভেঙে গেছে? তুই কি শিশি দিবি? অন্ধকার করিডোরে শফিকের কথার কোনো প্রতিধ্বনি হল না। কয়েক সেকেন্ডের এক পিনপতন নীরবতা। তারপর সেই ছোট্ট অবয়বটি মুখ খুলল। কিন্তু যে কথাটি সে বলল তা শোনার জন্য শফিক মোটেও প্রস্তুত ছিল না। আরাফের কণ্ঠে কিন্তু অদ্ভুত এক যান্ত্রিক ও শীতল স্বরে বাচ্চাটি উত্তর দিল, আরহামের শিশি পেয়েছে, আমি দেব না। কথাটা শোনা মাত্রই শফিকের মনে হলো কেউ যেন তার মাথার ভেতর হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করেছে। তার শিরদাঁড়া বেয়ে এক শীতল বরফের স্রোত নেমে গেল। তার পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে। আরহাম, আরহাম, আরহাম নামটা তার কানের ভেতর ইকো হতে লাগল। সে কোনো মতে নিজেকে সামলে নিল। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে আর একটা শব্দও করতে পারল না। সেখানে দাঁড়িয়ে থাকা বাচ্চাটিকে আর কিছু না বলে বা স্পর্শ না করে সে ধীর পায়ে পেছনে হাঁটতে শুরু করল। তার পা কাঁপছিল। সে দ্রুত তার বেডরুমে ফিরে গেল। বেডরুমে ঢুকে নাইট ল্যাম্পের মৃদু নীলাভ আলোয় যা দেখল তাতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে দেখল তার স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন।
আর তার বুকের সাথে লেপ্টে একেবারে শান্তিতে ঘুমিয়ে আছে তাদের ছেলে, আসল আরাফ। শফিকের চোখ কপালে উঠে গেল। বিছানায় যদি আরাফ ঘুমিয়ে থাকে, তবে এতক্ষণ করিডোরে অন্ধকারের ভেতর কার সাথে সে কথা বলে এলো? কে ছিল সে? মুহূর্তের মাঝে শফিক একটা পাগলের মতো ছুটে গেল আবার সেই করিডোরে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। করিডোরের আলোটা জ্বালিয়ে দিল, কিন্তু না, সেখানে কেউ নেই। শূন্য করিডোর, কেবল একটি নিস্তব্ধ রাতের হাহাকার। কোথাও কোনো বাচ্চা নেই। শফিক দরজার ফ্রেমে হেলান দিয়ে বসে পড়ল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সে তার স্ত্রীকে বলতে পারেনি। স্ত্রী হয়তো ভয়ে হার্ট অ্যাটাক করবে। সেই রাত থেকে আজ পর্যন্ত এই কথাটা বুকের ভেতর চেপে রেখে শফিক নিজে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। ওর গল্পটা এখানে শেষ হতেই পুরো ঘরটায় এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আমার নিজের গায়ের লোম খাড়া হয়ে গেছে, বুকের ভেতরটা ধড়ফড় করছে। আমি রীতিমতো আতঙ্কিত হয়ে বললাম, বলিস কি শফিক, এটা তো পুরোপুরি একটা ভৌতিক কাহিনী। তুই এখনও হাত গুটিয়ে বসে আছিস? এটা তো মারাত্মক ব্যাপার। আজই কোনো ভালো হুজুর বা তান্ত্রিক দেখা, পুরো বাড়িটা সিল করার ব্যবস্থা কর। ওই অশুভ আত্মাকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা কর, না হলে তোর, আরাফের বা তোদের বড় ক্ষতি হয়ে যাবে। আমার এই কথাগুলো শোনার সাথে সাথেই শফিকের চোখ দুটো জলে ভরে উঠল। ওর দুই গাল বেয়ে অঝরে কান্না নামতে শুরু করল। ও একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভেজা গলায় আমার দিকে তাকিয়ে বলল, তুই ভুলে গেছিস দোস্ত, তুই সব ভুলে গেছিস। আমি একটু অবাক হয়ে বললাম, কি ভুলে গেছি? শফিক হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমার তো যমজ বাচ্চা হয়েছিল। তুই কি ভুলে গেলি? আরাফ আর আরহাম একেবারে আইডেন্টিক্যাল টুইন, দেখতে হুবহু একরকম ছিল ওরা। কিন্তু জন্মের 1 বছরের মাথায় আমার আরহাম, আমার ছোট্ট আরহামটা হঠাৎ একটা অজানা জ্বরে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় বিনা মেঘে চোখের পলকে মারা গেল। কথাটা শোনার সাথে সাথেই আমার মাথার ভেতর স্মৃতির একটা বদ্ধ দরজা যেন বড়াম করে খুলে গেল। হ্যাঁ, আমার মনে পড়েছে, শফিক আর ভাবির যমজ ছেলে হয়েছিল, কিন্তু আরহাম নামের বাচ্চাটা খুব ছোটবেলাতেই মারা যায়। সেই শোক সামলাতে শফিকের পরিবারের উপর দিয়ে কি ঝড়টাই না বয়ে গিয়েছিল। শফিক কাঁদতে কাঁদতে বলল, তুই আমাকে হুজুর ডেকে বাড়ি সিল করতে বলছিস, আত্মাকে তাড়িয়ে দিতে বলছিস? ওই আত্মাটা তো কোনো বাইরের অশুভ আত্মা নয় রে, ওটা তো আমারই ছেলে, আমার আরহামের আত্মা, যে কিনা এখনও ওর ভাইয়ের টানে, আমাদের টানে এই বাড়িতেই ঘুরে বেড়ায়। আমি একজন বাবা হয়ে আমার নিজের মৃত সন্তানের আত্মাকে বাড়ি থেকে তাড়াই কিভাবে বল? আমার তো মনে হয় আরাফ যখন ডান বা বাম দিকে তাকিয়ে শূন্যতায় ডাকে, ও আসলে ওর ভাই আরহামকেই ডাকে। ওরা দুজনে একসাথে খেলে। আমি বাবা হয়ে ওদের এই খেলাটা ভাঙি কিভাবে? শফিকের এই আকুতি শুনে আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। আমার কোনো ভাষা ছিল না ওকে সান্ত্বনা দেওয়ার। একটা বাবার এই অসহায়ত্ব, এই অদ্ভুত মানসিক দ্বন্দ্ব আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। একদিকে ভৌতিক আতঙ্ক, অন্যদিকে সন্তানের প্রতি অন্ধ মমতা। শফিককে কিছুক্ষণ বুকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলাম। বেশ কিছুক্ষণ পরও একটু স্বাভাবিক হয়ে নিজের বাসায় ফিরে গেল। শফিক চলে যাওয়ার পর আমি নিজের ঘরে এসে বসলাম। বাইরে তখনও টিপটিপ বৃষ্টি পড়ছে। চারপাশের নিস্তব্ধতাটা আমার কাছে হঠাৎ খুব ভারী মনে হতে লাগলো। শফিকের বলা ঘটনাটা বারবার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। আরহামের শিশি পেয়েছে, আমি দেব না। এই বাক্যটা কেন জানি আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলল। হঠাৎ করে আমার মাথার ভেতর এমন একটা প্রশ্ন জাগল যা আমাকে শফিকের গল্পের চেয়েও 1000 গুণ বেশি ভয় পাইয়ে দিল। আমার মেরুদণ্ড বেয়ে এক শীতল ভয়ের স্রোত নেমে গেল। আমি ভাবতে শুরু করলাম, আচ্ছা, আত্মাটা যদি আরাফকে আরহাম বলে ডাকে, আর আরাফ যদি একা একা বসে ডান বা বাঁ দিকে তাকিয়ে আরাফ বলে নিজেকে ডাকে, এর মানে কি? বাচ্চা দুটো তো আইডেন্টিক্যাল টুইন ছিল, দেখতে একেবারে অবিকল একই রকম। তাদের বাবা মাও অনেক সময় তাদের আলাদা করতে পারত না। তাহলে কি এমন হতে পারে যে 1 বছর বয়সে যে বাচ্চাটি মারা গিয়েছিল সে আসলে আরহাম ছিল না, সে কি আরাফ ছিল? একই চেহারা হওয়ার কারণে এই বাবা মা কি ভুল করে আরাফকে আরহাম ভেবে কবর দিয়ে এসেছে, আর জীবিত যাওয়া আরহামকে তারা আরাফ নামেই বড় করছে? যদি তাই হয়, তবে যে আত্মাটি বাড়িকে ঘুরে বেড়ায় সে তো আসল আরাফ, আর তাই সে বারবার জীবিত ভাইটিকে মনে করিয়ে দিচ্ছে যে তোর নাম আরাফ নয়, তোর নাম আরহাম।
আর সে কারণেই কি জীবিত বাচ্চাটি শূন্যতার দিকে তাকিয়ে মৃত ভাইটিকে তার আসল নাম ধরে ডাকে, আরাফ? এই ভাবনার মধ্যেই আমার মস্তিষ্কে আরেকটি ভয়ঙ্কর, গা শিউরে ওঠা প্রশ্ন উকি দিল। নাকি ওরা বডি চেঞ্জ করে? যমজ ভাইদের আত্মার কি এমন কোনো অদ্ভুত ক্ষমতা থাকে? ওরা কি নিজেদের মধ্যে শরীর অদলবদল করে খেলছে? দিনের বেলায় যে বাচ্চাটি শফিক আর তার স্ত্রীর কোলে হেসে খেলে বেড়াচ্ছে, সে হয়তো আরাফ, কিন্তু রাতের গভীরে অন্ধকারে যখন সে একা দাঁড়িয়ে থাকে, তখন কি ওই শরীরের দখল নিয়ে নেয় মৃত আরহানের আত্মা? দিনের বেলায় যে বাচ্চাটি শফিক আর তার স্ত্রীর কোলে হেসে খেলে বেড়াচ্ছে, সে হয়তো আরাফ, কিন্তু রাতের গভীরে অন্ধকারে যখন সে একা দাঁড়িয়ে থাকে, তখন কি ওই শরীরের দখল নিয়ে নেয় মৃত আরহামের আত্মা? কখনো আরাফ, আবার কখনো আরহাম, একই শরীরের ভেতর দুটো আত্মা কি ভাগাভাগি করে বেঁচে আছে এই পৃথিবীতে? সেদিন রাতে যখন শফিক করিডোরে বাচ্চাটিকে দেখেছিল, বাচ্চাটি বলেছিল, আরহামের শিশি পেয়েছে, আমি দেব না। অর্থাৎ ওই মুহূর্তে সেই শরীরের ভেতর আরহামের আত্মা ছিল, আর সে তার জীবিত ভাই আরাফকে বলছিল শিশি করতে। বাইরে হঠাৎ একটা বাজ পড়ল। সেই শব্দে আমি চমকে উঠলাম। ঘরের লাইটটা একটু কাঁপল। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। শফিকের জন্য আমার এখন যতটা না কষ্ট হচ্ছে, তার চেয়ে বহুগুণ বেশি ভয় হচ্ছে। আমি জানি না এই অদ্ভুত, ভয়ঙ্কর এবং মার্মিক্ত রহস্যের কোনো সমাধান আছে কিনা। তবে এটুকু বুঝতে পারছি, পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যা মানুষের সাধারণ চিন্তাশক্তি বা বিজ্ঞানের সীমানার অনেক বাইরে। শফিকের বাড়ির ওই দেওয়ালগুলোর ভেতর যে এক অন্য জগৎ তৈরি হয়েছে, দুই যমজ ভাইয়ের জীবিত এবং মৃত আত্মার যে এক অদৃশ্য খেলা চলছে, তা হয়তো কখনোই শেষ হওয়ার নয়। আর এই ভয়ঙ্কর সত্যিটা শফিক হয়তো কোনোদিনও পুরোপুরি জানতে পারবে না, বা কে জানে, হয়তো সে অবচেতনভাবে সব জেনেও বাবা হওয়ার অন্ধ মোহ আর ভালোবাসায় তা মেনে নিয়েছে। রাত গভীর হচ্ছে, আর আমার জানালার বাইরে বৃষ্টির শব্দটা যেন ধীরে ধীরে ছোট ছোট বাচ্চার পায়ের শব্দের মতো শোনাচ্ছে। আমি দ্রুত জানালার পর্দাটা টেনে দিলাম।